নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। শেরান বাই শেরান ক্রিয়েশনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কীভাবে কলাপাতায় মাছ ভাজে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি ভাজবো ইলিশ মাছ। একটা ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছটা ডিম হয়েছিল, ডিমটা কিন্তু আমি বের করিনি, মাছের সাথেই আছে। তো ইলিশ মাছে তো বেশি মশলা ফাটানো যায় না, আমি এখানে শুধু পেঁয়াজ রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। এখন এটা ভালো করে মেখে মানে হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুনটা ভালো করে মাখবো, যাতে মাছের ভিতরে এটা মানে ভাজার পরে টেস্টটা যাতে যায় ভেতরে। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। আর মাছ আপনি হলুদ মরিচ লবণ তেল দিয়ে যতটা মাখবেন ততটাই কিন্তু স্বাদ হয়। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এই যে কলা পাতায় মাছগুলো সাজিয়ে দেবো। আর এই যে পাতাটা একটু একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওখানে পাতাগুলো একটু একটু ছিদ্র ছিল। তো সেই জন্য আমি একটু মানে আটার গুঁড়ো দিয়ে নিয়েছি, যাতে তেলটা আর কি না পড়ে যায়। আর তেলটা পড়ে গেলে কিন্তু খেতে একদমই স্বাদ লাগবে না। আর এই যে শেষে মশলাটা ছিল পেঁয়াজ রসুনের, সেটা কিন্তু আমি মাছ মানে দুইটা মানে মাছের মাঝে মাঝে দিয়ে দিয়েছি। এই যে মাছ কিন্তু ভাজা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আর আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু একদম ফুল পাওয়ারে দিলে কিন্তু একদম পুড়ে যাবে, পাতা পুড়ে মাছও পুড়ে যাবে। এই যে মাছটা আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখেন পাতা একদম শুকিয়ে গেছে, দেখলেই বোঝা যায় যে মাছটা হয়ে গিয়েছে। এখন আমি আর একটা পাতা দিয়ে এই যে উল্টিয়ে দেবো। তো আমার একটা চ্যানেল ছিল, সেটা যে কোনো কারণে বাদ দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন কি সুন্দর পাতাটা উপর থেকে উঠে গিয়েছে। এখন নিষ্পাশটা আবার ভালো করে ভেজে নেব। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে কিভাবে মাছ কলা পাতায় ভাজে, তো একটু ভালো করে শেয়ার করবেন, অনেকেই জানে না। তো সেই জন্য আজকে আমি একদম শুরু থেকে শেষ অবধি কীভাবে মাছ কলা পাতায় ভাজে, কীভাবে মানে এটা উল্টায়, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এরপরে খেতে চাইলে এভাবে খেতে পারবেন। তো এখন মাছটা দেওয়ার পরে একটু মানে জাল দেওয়ার পরে যে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সরিষার তেলও দেওয়া যাবে, সরিষার তেল দিলে আরও বেশি স্বাদ লাগে। তো সয়াবিন তেলেও কম ভালো লাগে, খুবই স্বাদ হয়েছিল। আমি ভয়েসটা তো পরেই দিয়েছি। এই যে দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার। আপনার আর কিছু খেতে হবে না ভাত দিয়ে, শুধু মাছ দিয়ে আপনি একবারে ভাত খেয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, একটাই অনুরোধ সবার কাছে, আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনাদের লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ